156,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি। আমি আশা করি আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ একদিকে আমি মাজলুম ছিলাম, একদিকে অসুস্থ ছিলাম, আর একদিকে মুসাফির অবস্থায়। এখন তো মুসাফির অবস্থায় আছি। এই জন্য আমি আশা করছি নবীর হাদিস অনুযায়ী আমার দোয়া আল্লাহ ফেরত দেবে না। আমি চর্মচোখে যেন দেখতে পারি যে এটা দিয়ে বাংলাদেশ চলছে, মিনি জান্নাত হয়ে যাবে দেশটা। আপনি ভাবতেও পারছেন না। মরা সুন্নাত তাহলে কোনটা আপনি কি বুঝেছেন? এটার জন্য যদি এখন থেকে আপনার দল করা লাগে করবেন, যদি ভোট করা লাগে করবেন, যদি টাকা দেওয়া লাগে দেবেন, তাহলে এটা মরা সুন্নাত। এখন নেই এই সুন্নাতটা। 10 বছর নবী কোরআন দিয়ে যে দেশ চালিয়েছে, এটা কি মিথ্যা কথা? এই সুন্নাতটা বাংলাদেশে আছে? বলেন। এই সুন্নাতের জন্য আপনার কোনো কাজ নেই, শুধু খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত না, মানে আরো খাবার চাই। অথচ রাসূলুল্লাহর প্রতি যদি কেউ ঈমান নিয়ে এই কাজটা করতে পারে, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তার জন্য ডবল রহমত রেখেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা রাসূলের উপরে ঈমান আনো এই কথা শুনলেই মনে করি রাসূল একজন আছে। আরে ভাই, ও কথা তো আমিও জানি। রাসূলের উপরে ঈমান আনার অর্থ হচ্ছে এইটা, তার আদর্শ যে 23 বছরের নবুয়তের জিন্দেগি এই পৃথিবীতে বাস্তবায়ন করে দেখানো। আপনারা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় যেহেতু নবীর আশেকের নাম বেশি পাওয়া যায়, এদেরকে গরম সুন্নি, মিঠা সুন্নি, ঠান্ডা সুন্নি যাই নাম নিয়েছেন আপনি। মিলাদ পড়েন, 63 দিন ধরে মিলাদ পড়েন। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্ম হতে 63 দিন লাগে। কিসের মিলাদ পড়েন আপনি? অথচ নবীজির জন্মের দিন যা ঘটেছে আপনি তো সেটাও করতে পারেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন জন্মগ্রহণ করে কয়েকদিনের ভেতরে হযরতে হালিমাতুস সাদিয়া এসেছিলেন। এসে ওনাকে তুলে নিলেন। সিরাত ইবনে হিশাম